ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় গত ৪৮ ঘন্টায় আরও ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০৫ জন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৪৪,২০০ জনে পৌঁছায়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ও আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,১৭৬ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় অন্তত ১,০৪,৪৭৩ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১২০ জন নিহত এবং আরও ২০৫ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের এই ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে সেখানে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে প্রায় ৬০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।